নমস্কার বন্ধুরা, মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত। ব্রোকলি আর ফুলকপি এইভাবে তোমরা কোনোদিন খেয়েছো কিনা জানি না, আজকে তোমাদেরকে করে দেখাচ্ছি। রুটি, লুচি বা পরোটার সাথে এই রেসিপিটা সত্যিই ভীষণ ভালো লাগে। বেশি সময় লাগবে না, তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। তাহলে শুরু করছি আজকের ভিডিও। একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা কড়াইতে 1.5 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। তেল তোমরা নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও, তবে ফুলকপিতে একটু বেশি তেল লাগে। তেল গরম হয়ে গেলে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে, একটা কুচনো পেঁয়াজ, কয়েক সেকেন্ড নাড়িয়ে নিয়ে দিচ্ছি টুকরো করে রাখা একটা আলু। দিচ্ছি হলুদ রঙের ফুলকপি, এখানে একটা ফুলকপির অর্ধেকটা দিয়েছি, আর দিচ্ছি একটা ব্রোকলির অর্ধেক, আগে থেকেই ছোট টুকরো করে রেখেছিলাম। এক মুঠো কড়াইশুঁটি দিয়ে দিলাম, দুটো পেঁয়াজ কলিকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। দিচ্ছি লম্বা করে কেটে রাখা দুটো লঙ্কা, 1/2 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। হলুদ ফুলকপি আর ব্রোকলি দুটোই ছোট ছোট টুকরো করে একই মাপে কেটে রেখেছিলাম। একই সাইজ হলে তরকারিটা দেখতে ভালো লাগে। এখন বাজারে হলুদ ফুলকপি অনেক দেখা যায়। এই ফুলকপি শীতকালেই পাওয়া যায়, একটু মিষ্টি আর স্বাদটাও ভালো। অনেক পুষ্টিগুণে ভরা এই ফুলকপি, তোমরা চাইলে নর্মাল ফুলকপিও এই তরকারিতে দিতে পারো। এখন ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য লো ফ্লেমে, মাঝে মাঝে নাড়িয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে দিলাম। এখন দেখো সবজি থেকে জল বেরিয়েছে আর সেদ্ধও হয়ে গেছে। দাঁড়াও দেখাই তোমাদেরকে। এই দেখো সবজি সেদ্ধ হয়ে গেছে। দিচ্ছি 1/3 টিস্পুন আমচুর পাউডার, সামান্য লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন। মশলা এই যা, আর কিছু দেব না। এই রেসিপিটা কম মশলাতেই ভালো লাগে। এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে জল শুকনো পর্যন্ত রান্না করব। তো দেখো জল শুকিয়ে গেছে, আর বেশি ভাজার দরকার নেই, গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। একটা প্লেটে নিয়ে নিচ্ছি। কম মশলায় এত ভালো একটা তরকারি তোমরা চাইলে বাড়িতে একদিন করে দেখতে পারো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা।